পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে আমরা বরণ আমাদের এই হাড়োয়া বরজ গ্রামে এই সর্বপ্রথম বা এই হাড়োয়ার বুকে গ্রামের ভিতরে সর্বপ্রথম সিদ্দিকী ভাইজান এখন যুবকদের একটা আইকন বলতে এখন উনি ব্র্যান্ড। উনি সবসময় সততার সঙ্গে আছে। ভাঙড় রোড, হাড়োয়া টু ভাঙড় রোড, মানে সোনাপুকুর শঙ্করপুর অঞ্চল, মাঝখান দিয়ে বড়জ, হাড়োয়ার আশপাশে আসলে বড়জের নাম করলে স্কুল মাঠ, আমাদের বলকালার মাঠ বললে সবাই এখানে পৌঁছে যাবে। আগামীকাল বুধবার তারিখ 8ই জুলাই, আগামীকাল বেলা 3 ঘটিকায় তিনি এখানে উপস্থিত হবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাড়োয়া বিধানসভা বরদ গ্রাম স্কুল মাঠ, অপরদিকে ঈদগাহ মাঠ। আর সেই মাঠের একেবারে পরিদর্শন দেখাবো যে আহলে সুন্নাতুল জামাতের কর্মী সমর্থকরা তারা কিন্তু এই মাঠ পরিদর্শন করছেন এবং রাত পার হলেই আব্বাস সিদ্দিকী সাহেব আসছে সেই বরদ গ্রামে। জানেন এই বরদ গ্রাম বারংবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে থাকতো। সেই বরদ গ্রামে আব্বাস সিদ্দিকী সাহেব আসা নিয়ে বারংবার একেবারে বিতর্কিত হতো। সেই বরদ গ্রামে আব্বাস সিদ্দিকী সাহেব আসছেন এবং গ্রামবাসীর মুখে হাসি এমনটাই কিন্তু বার্তা দিচ্ছে গ্রামবাসীর পক্ষ থেকে। এই মুহূর্তে আমরা যে স্টেজে দাঁড়িয়ে আছি এই জলসা কমিটির একেবারে যারা দায়িত্বে আছে তাদের কি বক্তব্য আমার সরাসরি কথা বলার চেষ্টা করব। এবং এই যে এলাকাবাসী এত উদ্যোগ, এত রাতকাল পর্যন্ত একেবারে মানুষের যে ভিড়, এত রাতে এত মানুষের ভিড় কেন? আব্বাস সিদ্দিকী সাহেব আসবে রাত পার হলেই কিন্তু এই বরদ গ্রামে, তার আগেই মানুষের মুখে একটা হাসি। এবং আব্বাস সিদ্দিকী সাহেবকে নিয়ে কি বার্তা দিচ্ছেন এই বরদ গ্রামের মানুষ এবং কোন কোন এলাকা থেকে আসবে বা রাস্তা একেবারে লোকেশন কিন্তু তারা বলবে, এমনটাই কিন্তু বার্তা কি জানাচ্ছেন এই জলসা কমিটি। কি বলেন, বরদ ঈদগাহ মাঠে ব্যাপক প্যান্ডেলের আয়োজন এবং আব্বাস সিদ্দিকী সাহেব আর ইসাক সিদ্দিকী সাহেবের ব্যানারের ছবি লাগানো আছে, কি বার্তা দেবেন, কিসের জন্য? দেখুন, আমাদের এই হাড়োয়া বরজ গ্রামে এই সর্বপ্রথম বা এই হাড়োয়ার বুকে গ্রামের ভিতরে সর্বপ্রথম পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে আমরা বরজের মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমাদের কর্মীবৃন্দুরা তারা ভাইজানের দাওয়াত দিয়েছে। ভাইজান দাওয়াত কবুল করে নিয়েছে। আজকের দিনে ভাইজান কবুল করেছে বলে আগামীকালকের 8ই জুলাই বুধবার কবুল করেছে বলে এই জন্যেই আমরা এই অনুষ্ঠিত করেছি মহান ইসলামিক ধর্মসভা। ভাইজান এসে অলঙ্কিত করবেন এবং দৃঢ় বিশ্বাসের সঙ্গে আমরা একতা আছি, আমাদের আশা করি কোনো প্রবলেম হবে না। এই জন্য আজকে আমরা এই ইসলামিক ধর্মসভা আয়োজন করেছি ভাইজানের ডাকে। আব্বাস সিদ্দিকী সাহেব কটার দিকে উঠবে বা ক তারিখে কোন দিনে আসছে? আগামীকাল বুধবার তারিখ 8ই জুলাই, আগামীকাল বেলা 3 ঘটিকায় তিনি এখানে উপস্থিত হবেন এরকম আশ্বাস দিয়েছেন। তবে রাস্তার ব্যাপার হলে ওইটা 3 ঘটিকা থেকে 4 ঘটিকা হতে পারে। তো আগামীকাল বেলা 3টের দিকে তিনি এখানে উপস্থিত থাকবেন এবং 6টা নাগাদ তিনি আলোচনা বন্ধ করবেন। কি বার্তা দেবেন? গ্রামবাসী কেমন উদ্যোগ বা কি বার্তা? এই যে জলসা আব্বাস সিদ্দিকী সাহেব আসছে, একটা হাজার হাজার মানুষের একেবারে জনসভা, সেই জায়গায় বার্তা বলতে দেখুন, গ্রামবাসী মানুষ খুব আনন্দিত আর অপেক্ষায় আছে কখন নয়নের মণি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আমাদের যুবকদের আইকন কখন আসবে। বাড়ির মায়েরা থেকে শুরু করে বাপেরা, চাচারা, ছোট ছোট বাচ্চারা এখানে দেখতে পাচ্ছেন, শয় বাচ্চা কাচ্চা আছে, মায়েরা আছে, বাবুরা আছে, খুব আনন্দে অপেক্ষায় আছে, খুব আনন্দে আছে যে ভাইজানকে আমরা দেখব, তাও আবার হাড়োয়ার বুকে। ভাইজান এখন যুবকদের একটা আইকন বলতে এখন উনি ব্র্যান্ড। উনি সবসময় সততার সঙ্গে আছে। উনি আগামীকাল অর্থাৎ 9 জুলাই বুধবার, 8ই জুলাই বুধবার আমাদের বরজে, হাড়োয়ার সম্মুখে বরজের এখানে উনি জলসা করতে আসছেন ধর্মসভা। আমার বক্তব্য যে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম সবাইকে, হিন্দু ভাইদেরও বলছি আপনারাও এখানে আসেন। ভাইজান পার্টিকুলারলি একটা ধর্মকে নিয়ে কখনো ভাবেনি। এখানে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যেন আগামী দিনে চলতে পারি, স্বচ্ছতার সাথে, দুর্নীতিহীনভাবে আমরা যেন চলতে পারি। এবং আমাদের যে আয়োজন আগামীকাল আয়োজন অত্যন্ত ভালো এবং আমাদের গ্রামের যেসব যুবকরা আছে তারা অনেকটা সহযোগিতা করেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন স্টেজ বলো, যাই বলো, এগুলো তো একা একা হয়নি, তাতে আমরা গ্রামবাসীর অনেক সহযোগিতা পেয়েছি। বড়জের সকল গ্রামবাসীকে ধন্যবাদ জানাই। কি বার্তা দেবেন? এই যে পরিবর্তন,
একসময় মেলা খেলায় যুক্ত আপনাদের মতো ইয়ং ছেলেরা তারা স্টেজে দেখা যেত, আর এখন জলচার স্টেজের সামনে কি বার্তা, এত পরিবর্তন কিভাবে? এটা আমাদের অ্যাকচুয়ালি ভাইজানের জন্য, এটা আমাদের ভাইজানের আদর্শ, আমরা আদর্শটা মেনে চলি। ভাইজানের জন্য আজকে আমাদের এই জায়গা। কোন ভাইজান? বড় ভাইজান। আগামী দিন কি আরো পরিবর্তন হবে? হ্যাঁ, অবশ্যই হবে, কেন হবে না। এটা কোন এলাকা? এটা আপনার বড় জেলা, বিধানসভা হারোয়া হারোয়া মিনাখা সোনাপুর সংরক্ষণ অঞ্চল, মিনাখা। ভাঙড় রোড, হাড়োয়া টু ভাঙড় রোড, মানে সোনাপুকুর শঙ্করপুর অঞ্চল, মাঝখান দিয়ে বড়জ, হাড়োয়ার আশপাশে আসলে বড়জের নাম করলে স্কুল মাঠ, আমাদের বল খেলার মাঠ বললে সবাই এখানে পৌঁছে যাবে, কোনো সমস্যা নেই। এই দিক থেকে আসতে গেলে নাসিরহাট দিয়ে আসলে হাড়োয়া, হাড়োয়া দিয়ে ভাঙড় রোড, ভাঙড় রোডে ঢুকলে বড়জের নাম করলেই স্কুল মাঠ পৌঁছে যাবে, কোনো সমস্যা নেই। কি বলবেন? দিক দিয়েই হাড়োয়াতে আসা যাবে, হাড়োয়াতে আসলেই বড়জ। আগে যেভাবে রাস্তায় বাধার সম্মুখীন হতো আব্বাস সিদ্দিকী সাহেব আসলে, এখন কি কোনো পরিকল্পনা আছে? না না, তেমন কোনো পরিকল্পনা আমাদের মধ্যে এখনও পর্যন্ত তৈরি আর হচ্ছে না। আর আগামী দিনে যে বাধা সৃষ্টি হতো সেই জায়গা থেকে আগের থেকে দিন আমাদের ভালো এসছে। এমনকি ভাইজানের আমরা আনার জন্য আমরা থাকবো, আমরা পরিচালনা করছি, বড়জ গ্রামবাসী সবাই আমরা আগামী দিনে ভাইজানের সাথে থাকবো, ভাইজানের পাশে থাকবো। এরকম বাধা সৃষ্টি হওয়ার কোনো জায়গা আমাদের এখানে নেই। কোথায় আসছে আব্বাস সিদ্দিকী ভাইজান? আব্বাস সিদ্দিকী ভাইজান আসছে হাড়োয়া বড়জ স্কুল।